আসসালামু আলাইকুম। নতুন স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশের ছাত্র সমাজ এবং প্রিয় দেশবাসী, আমি মোহাম্মদ ইব্রাহিম, আহ্বায়ক গ্রিন পার্টি চট্টগ্রাম। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন অতীতের মতো এই দেশের ছাত্র সমাজ অনেক ত্যাগের বিনিময়ে, অনেক শহীদের রক্তের বিনিময়ে সদ্য অর্জিত হয়েছে স্বাধীনতা। এই স্বাধীনতা 1971-এর মুক্তিযুদ্ধকেও হার মানিয়েছে। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন এই জাতিকে কেউ কোনো অপশক্তি দাবিয়ে রাখতে পারবে না, তার প্রমাণ দিয়েছে আমার দেশের দামাল ছেলেরা। ছাত্র সমাজ কোনো অবস্থাতে কোনো অপশক্তির কাছে যে মাথা নত করতে জানে না, তার প্রমাণ 2024-এর এই ছাত্র গণ অভ্যুত্থান। এই অভ্যুত্থানের লক্ষ্য ছিল স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং সুন্দর সকলের জন্য বসবাসযোগ্য একটা বাংলাদেশ, যা ছাত্র সমাজ ইতিমধ্যে পূরণ করেছে। এই ছাত্র সমাজের কাছে আমাদের অনুরোধ এবং গ্রিন পার্টির অনুরোধ, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বাংলাদেশ সহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে নগর শহর প্রত্যেকটা এলাকায় পতিত স্বৈরাচারের দোসরেরা কুলস পাল্টিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় ব্যানারে তাদের অপকর্ম সাধনের লক্ষ্যে সংগঠিত হতে শুরু করেছে এবং তাদেরকে বিভিন্ন রাজনৈতিক দলের জনবিচ্ছিন্ন কিছু নেতারা তাদেরকে আশ্রয় দিয়ে সুবিধাভোগের জন্য অপকর্ম চালিয়ে যাচ্ছে। ছাত্র সমাজের কাছে এবং দেশবাসীর প্রতি আমার একান্ত অনুরোধ, আপনারা এসব অপশক্তিকে প্রতিহত করুন। আমরা এও দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠনের কাঁধে ভর করে তারা তাদের অপকর্ম চালানোর অপচেষ্টায় লিপ্ত। ছাত্র সমাজ আপনাদের কাছে এটাই প্রত্যাশা, এইসব অপশক্তিকে এইসব অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ান। ছাত্র সমাজের আন্দোলন এখনো শেষ হয় নাই। যতদিন না পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার দেশে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে না পারে, ততদিন পর্যন্ত ছাত্র সমাজের এবং ছাত্র জনতার এই গণ আন্দোলন অব্যাহত থাকবে। আমি এই গণ আন্দোলনে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং যারা এই গণ আন্দোলনে আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বিভিন্ন হাসপাতালে, তাদের এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। দেশের বিত্তশালী ব্যক্তিরা এবং দেশের ধনাঢ্য ব্যক্তিরা, এসব ছাত্ররা যারা বিভিন্ন মেডিকেলে চিকিৎসাধীন আছেন, তাদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি এবং গ্রিন পার্টি পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা কামনা করে ছাত্র সমাজের কাছে আগামীর নতুন বাংলাদেশ প্রত্যাশা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।